আলহামদুলিল্লাহ। তো ভাই আমাকে একটু প্রশ্ন করলো, বললো আলী ভাই যে তাবলিগ যে একটা বিষয় বা তাবলিগের যে কাজ বা যে নিয়ম শৃঙ্খলা, এগুলো আসলে বিষয়টা ভালো করে তোমরা বুঝি না। কোরআন হাদিস বা কোরআনে তাবলিগ সম্পর্কে কি বলে এই বিষয়ে যদি একটু বলতেন, বোকা হয়তো। আসলে ভাই সুন্দর একটা প্রশ্ন, একটা বিষয় ভালোভাবে না জানি না কাজ করা ঠিক না। তাবলিগের বিষয়টা বুঝতে হলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে তাবলিগের একটা স্লোগান আছে, জিকিরে ফিকিরে চলা। আমরা যে স্লোগানটা একটু গবেষণা করি, দেখি স্লোগানটা আসলে কি। জিকিরে ফিকিরে চলা। জিকির বলতে কি, ফিকির বলতে কি, বা ফিকির উদ্দেশ্যটা কি। আমরা যদি দুটো জিনিস ভালো করে ক্লিয়ার করতে পারি, তখন ওই তাবলিগের সম্পর্কে আমার ধারণাটা ক্লিয়ার হবে। যে দেখেন, জিকির বিষয় আল্লাহ তাআলার অনেক অনেকগুলো আয়াত আছে। তার মধ্যে কয়েকটা আয়াত আমি বলি। যেমন দেখেন, সূরা আল ইমরান আয়াত হচ্ছে 191। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে কি, যারা আল্লাহকে দণ্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে তাকে, মানে স্মরণ করে তাকে, এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, যে আসমান আল্লাহ তাআলা কিভাবে বানাইছে, জমিন কিভাবে বানাইছে, এগুলো তারা চিন্তা গবেষণা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। সে বলতেছে কিগুলা, অনর্থক সৃষ্টি করনি, কোনো না কোনো উদ্দেশ্য আছে। তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার কি পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করো। তার মানে কি, আল্লাহকে স্মরণ করা সর্ব অবস্থায়। আসলে জিকিরের সংজ্ঞাটা হচ্ছে কি, সর্ব অবস্থায় দেন আল্লাহ তাআলার দেনকে অন্তরে পয়দা করা, কোনো সময় আল্লাহকে না ভুলে যাওয়া, এটা হচ্ছে জিকির। তারপর দেখেন আরো আয়াত আমরা যদি খুঁজে পাই, সূরা আল জুমার 9 নম্বর আয়াত কি বলছে, হে মুমিনগণ, জুমা জুমআর দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হও, ক্রয় বিক্রয় পরিত্যাগ করো, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে। তারপর 10 নম্বর আয়াতে কি বলছে, এই কথাটা বলছে কি, আল্লাহকে স্মরণ করো। যে স্মরণ করা মূলত হচ্ছে আল্লাহকে যে স্মরণ করা, এটাই জিকির সর্ব অবস্থায়। আবার তিনি স্মরণের বিষয়ে কি বলছে, সূরা জুমার 10 নম্বর আয়াত, যেটা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে একটা আয়াত, সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ কি বলতেছে, অতঃপর যখন নামাজ সমাপ্ত হয়, অর্থাৎ নামাজ যখন শেষ হয়, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। কি, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো। এই যে স্মরণ করে যে বিষয়টা, সব অবস্থায় বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। এটা হচ্ছে যে স্মরণ করা আল্লাহ তৌহিদ, এবং হালাল আল্লাহ অনুসন্ধান করো, অর্থাৎ কি, অনুগ্রহ সন্ধান করো মানে হালাল রিজিক বা হালাল ভাবে যেভাবে জীবন যাপনের যে মৌলিক চাহিদা গুলো দরকার লাগে, এগুলা স্মরণ করা হালাল পন্থায়। এটা হচ্ছে কি এই জিকিরের কথা। তারপরে যদি আমরা একটা আয়াত দেখি, সূরা আল বাকারার 239 নম্বর আয়াত, যদি তোমরা ভয় করো, তবে পথচারী কিংবা আরোহী অবশ্যই নামাজ আদায় করবে। যখন নিরুদ্বেগ হবে, যখন নিরুদ্বেগ হবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা যা তোমরা জানতে না। এবং স্মরণ করা কিভাবে করতে হবে, এটা আল্লাহ তাআলা কি করছে, শিখিয়ে দেওয়া গেছে। মানে কিভাবে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া গেছে। ঠিক আছে, আবার আমরা একটা আয়াত দেখি, সূরা আর-রাদের 28 নম্বর আয়াত, তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। কি বলছি, যে মনের যে প্রশান্তিটা কিভাবে আমরা লাভ করতে পারি, আল্লাহর স্মরণে। তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমে দিলে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। কিসের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের প্রশান্তি লাভ করা যায়। কিন্তু এটা আমরা বুঝি না, আমরা তো দুনিয়ামুখী, দুনিয়ার পরেশান করে থাকি, দুনিয়ার নানান টেনশন আমাদের ঢুকাতে। আমার একটা বাড়ি হলেই শান্তি, আমার গাড়ি হলেই শান্তি, আমার টাকা হলেই শান্তি, আসলে তো না।
আসল শান্তিটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণে। কিন্তু এই স্মরণটা আমাদেরকে কষ্টের মাধ্যমে উপার্জন করা লাগবে, যার কারণে এটার জন্য আমাদের কি দরকার, অনুশীলন দরকার, বারবার প্র্যাকটিস দরকার, ইমানের প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা হচ্ছে তাবলিগের যে কাজ, তাবলিগের রাস্তা, যে প্র্যাকটিসটা আল্লাহ রাসূল সাহাবাদেরকে দিয়ে নেওয়া করতো। তারপরে দেখেন আবার কি বলছে আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতেই এই সূরা রাদের, যারা ঈমান আনে ও সৎ কাজ করে সৌভাগ্য তাদের, কি সৌভাগ্য তাদের, উত্তম পরিণাম তাদের জন্যই, কি উত্তম পরিণাম তাদের জন্যই। এই যে আমরা এতগুলো আয়াতগুলো জানলাম, এটা হচ্ছে কি, এই যে জিকির, যে তাবলিগে যে বলে জিকির ফিকিরে চলা, এই জিকির জিনিসটা কি, জিনিসটা মোটামুটি আমরা ক্লিয়ার হইলাম। মানে সর্ব অবস্থায় ধ্যান খেলন ধরে পয়দা করা, জিকির শব্দটা। তারপর কিন্তু ফিকির, আর একটা শব্দ হচ্ছে কি ফিকির। ফিকিরটা কি, ফিকিরটা যদি আমরা রিসার্চ করি তাহলে দেখবেন সূরা একটি আছে যে পাখির ঘটনা, হুদ পাখি। এই ঘটনাটা আপনারা পাবেন সূরা আন নামলের, অর্থাৎ 27 নম্বর যে সূরাটা আছে সূরা আন নামলের 20 থেকে 31 নম্বর আয়াত। মোটামুটি ঘটনাটা আছে, আরো নিচেও আছে 31 নম্বর আয়াত থেকে যত ধারাবাহিকতা নিতে যাবেন। হুদ পাখির যে একটা ফিকির, সুলাইমান আলাইহিস সালামের সময় রানী বিলকিস ছিল, সে কি করতো, এর পূজা করতো, এই যে সূর্যের পূজা করতো। তখন ওই পাখিটা একটা তার মনে দেখতেই কি ঢুকছে, হ্যাঁ এত বড় নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা, আবার পৃথিবীর বাদশা আছে, অন্য ধর্মের অন্য শয়তানের পূজা করে। তখন এই পাখির মাথার মধ্যে একটা ফিকির ঢুকছে, কি করে এই জাতিটাকে আল্লাহর দিকে আনা যায়, শয়তানের রাস্তা থেকে ঘুরায় আল্লাহর দিকে আনা যায়। তখন সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাটা আমরা যদি বিশ্লেষণ করি, তখন দেখব জাতিটাকে তখন আল্লাহ তাআলা দিনের দিকে নিয়ে আসছিল, হেদায়েত দিয়ে দিয়েছিল। এই যে আমরা যদি এগুলা রিসার্চ করি যে ফিকির, এই তাবলীগের ফিকির সেম একই ফিকির, যে ফিকিরটা সকল নবীরাই করতো। মানে কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতমুখী করা যায়, যেটা বলে মানে গুনার থেকে মানুষকে কিভাবে বাঁচায়া নেকের দিকে, ভালোর দিকে আনা যায়, এটা হচ্ছে মূলত ফিকির, যেটা বলে যে জিকিরে ফিকিরে চলা। কিন্তু আমরা তো এটা বুঝি না বিষয়টা, আসলে এই কথার যে রহস্য গভীরতা, এটা আসলে বোঝার জিনিস। এটা বলা হয় জিকিরে ফিকিরে চলা, এটা তাবলীগের যে মেন উদ্দেশ্য, যে স্লোগান, সর্বাবস্থায় করা, ধ্যান খেলন্ত্র পয়দা রাখা এবং জিকিরে ফিকিরে চলা, এটা তাবলীগের যে এটা, ওই যে মেন উদ্দেশ্যটা। এখন এই উদ্দেশ্যটা হাসিল করতে হলে তো আমাদের অনুশীলন করা দরকার। তো অনুশীলন করার বিষয় আল্লাহ কি কোরআনে বলছে, দেখেন আমরা কোরআনের যে একটা আয়াত পড়ি আমরা সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতটা, এর মধ্যে আল্লাহ তাআলা বলছে কি, মুমিনদের সকলে একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয়, তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানের অনুশীলন করতে পারে, কি করতে পারে, জ্ঞানের অনুশীলন করতে পারে এবং ফিরে আসার পর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যাতে তারা অসদাচরণ থেকে বিরত হয়। কি করতে পারে, তারা যে জ্ঞানের যে অনুশীলনটা, অসৎ আচরণ থেকে বিরত থাকে। আসলে কথাটা যে বোঝাচ্ছে যে অনুশীলনটা, জ্ঞান বলতে অনেক কথা বোঝায়। জ্ঞান বলতে যে কিভাবে আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে, এই মানে গুনাহ থেকে বাঁচিয়া কোনটা আল্লাহর হুকুম, কোনটা সঠিক ব্যক্তিগুলো আমরা জানা। কিন্তু অনেকে বলতে পারেন তো আমরা কোন একটা আলেমের কাছ থেকে জানতে পারি, হ্যাঁ জানা যায় ভালো, কিন্তু যে একটা প্র্যাকটিস এটা কিন্তু হয় না। কারণ দেখেন যারা খেলোয়াড়, যদি আমরা কোনো কোর্সে বলে বসায় বসায় এইভাবে বল করবা, এইভাবে ব্যাট চালাইবা, এইভাবে করবা, তাহলে কিন্তু আসলে ওই মাঠে ফিল্ডে গিয়ে সে আর পারবে না। আর সে যদি ফিল্ডে শিখায় এবং প্র্যাকটিস করায়, দুইটা একসাথে করে, একদিকে বলতেছে এবং আরেকদিকে সে নিজেই করতেছে, তখন কিন্তু ওই প্র্যাকটিসটা কাজে আসে। তো আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদেরকে এইভাবে শিখাইছে, মানে ফিল্ডের মধ্যে নিয়ে নিচ্ছে। আসলে দিনটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস এগুলো চলে অনুধাবনের বিষয়, বুঝার বিষয়। আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদেরকে নিয়ে এরকম অনুশীলন করতো, জ্ঞান মানে তাকে বিষয় শিখাইতো এবং নিজের উপরে অ্যাপ্লাই করতো। তো অ্যাপ্লাইটা করতে হলে অনুশীলন দরকার। তখন এই যে তাবলীগের রাস্তাটা হচ্ছে একটা অনুশীলনের রাস্তা, যে রাস্তাটা সকল নবীরাই রাসূলরাই করতো এবং সাহাবে আজমাইনও করতো, যেটা আমাদেরকেও করার জন্য আল্লাহ রাসূলকে লিখে রাখছি। আর অনেকে বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করা ভালো, খারাপ না, কিন্তু যে আদর্শটা, যে সুন্নত তরিকা রয়েছে, যে আল্লাহ রাসূলের যে রাস্তায়, তাবলীগের যে রাস্তাটা, তাবলীগে কিন্তু কোনো মানানো কিছু না, এটা থেকে অন্য নবী রাসূল থেকে আসে। আর পৃথিবীতে নবী আসে না বিদায়
আমরা যে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটা ঘোষণা করে দিয়ে দিয়েছে, যার কারণে এই কাজটা আমরা করতে পারি। এটা হচ্ছে অনুশীলনের একটা রাস্তা। অনুশীলন করতে করলে কি হয় যে নিজের প্রতি যে একটা অভ্যস্ত চালু হয়, মানে একটু ত্যাগ করা, যেটাকে বলা হয় হিজরত বলে যে শব্দটা। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা কোরআন আর ওইরকম বহুত আয়াত আছে, দেখেন কি বলছে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, কার পথে? আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সে তার নিজের কল্যাণের প্রচেষ্টাই চালায়। আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর সৃষ্টি জগৎ থেকে অবশ্যই কি বেপরোয়া, মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর রাস্তার কর্মী, অর্থাৎ আল্লাহর কর্মী যেটা, সে আসলে নিজের কল্যাণ নিয়ে কাজ করতেছে, কারণ আল্লাহ তাআলা তো তার প্রতিদান বিশাল করে দিবে। আল্লাহ তাআলা তাদের কি করবে? তার প্রতিদান বিশাল করে দিবে। মূলত তাদেরই নিজেরই কাজ এটা। আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দিব, আর তাদেরকে অবশ্যই প্রতিদান দিব তাদের উৎকৃষ্ট কাজগুলো অনুপাতে যা তারা করত। আল্লাহ বলতেছে তাদের যে কাজগুলো করতেছে তাদেরকে অবশ্যই কি করবে? তাদেরকে প্রতিদান দিবে। আবার দেখেন একটা সূরা আত-তাওবার যে 20 নম্বর আয়াত, যারা ঈমান আনে হিজরত করে, যে হিজরত শব্দের অর্থ হচ্ছে কি, মানে আল্লাহ তাআলার দ্বীনটা প্রচার করা, আল্লাহ তাআলার দ্বীন প্রচার করা, অর্থাৎ মানুষের কাছে দ্বীনগুলো পৌঁছায় দেওয়া, যেটা দাওয়াতের কাজ, যে তাবলীগটা, এটা হচ্ছে যে হিজরতের কথাটা। আর নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা, মানে এই তাবলীগের সবই লাগে, নিজে খায় নিজের করে জানমাল দেয়া আল্লাহর পথে কি করে? জিহাদ করে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে কি? প্রচেষ্টা করা, অর্থাৎ যখন যে হুকুম আসে সেইভাবে কাজ করা, যে সর্বোত্তম চেষ্টা, এই চেষ্টাটা করে, এটাকে বলা হয় জিহাদ। জিহাদ শব্দটা কি মাথা ভারী দেওয়া না, নারী তাকবীর আল্লাহু আকবার বলে, এটা কিন্তু বোকামি। মূলত হচ্ছে মানে নিজের নফসে, যে নফসের যে গুনাহ করতে চায় এটার প্রতি প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা করতে অনুশীলন দরকার। এই যে আমরা যে আগের আয়াতগুলো পড়লাম, তো অনুশীলন করতে এই রাস্তাটাই সবচেয়ে বেস্ট, যে রাস্তাটা আল্লাহ রাসূল নিজে করে দিয়ে গেছে। আর অন্য যে রাস্তা যারা করে কিন্তু এটার মতো ক্লিয়ার হয় না। আপনারা দেখেন বাস্তব জীবনে যারা এই যে এই পর্যন্ত অনুশীলন করছে বিভিন্ন রাস্তায়, কিন্তু তারা সফল কাম করতে পারে না। অনেক হয়, অনেক হইতে পারে না, ধান্দা ফান্দা ঢুকে থাকা, কিন্তু এটার মধ্যে কোনো ধান্দা নাই, পথ পদ্ধতি নেই, মানে কোনো কিচ্ছু নাই, নিজের খায় নিজের কইরা যে কাজটা গুলো করে যায় এদের সাথে প্রায় মিলে। আল্লাহর নিকট তাদের বিরাট মর্যাদা রয়েছে, এরাই হলো সফল কাম। কি? এরাই হচ্ছে কি? সফল কাম। তারপর কিন্তু আমরা কি বলছি এই সম্পর্কে? তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টির, কারণ এই কাজটা করলে কি হয়? আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় এবং তার প্রতি দয়া হয়। আর জান্নাতের সেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী। স্থায়ী সুখ সামগ্রী, যে কথাটা আছে হচ্ছে কোথায়? যেই দাওয়াতের যে কাজটা। তারপর আছে সূরা আত-তাওবা, একটা আয়াত হচ্ছে 122 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয়। কি? মুমিনদেরকে সবাইকে একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয়, যে আগে একটা যেটা বললাম। তারপরে যেন আবার আছে সূরা আন-নামল 92 যে আয়াতটা, আর আমি যেন কুরআন তেলাওয়াত করি, অতঃপর যে সঠিক পথে চলবে সে নিজের কল্যাণে সঠিক পথে চলবে, আর কেউ গুমরাহ হলে তুমি বলো আমি তো সতর্ককারীদের একজন। মানে কি? যে সৎ পথে চলে সে নিজের জন্যই চলে, অর্থাৎ কি আখিরাতে তাকে আল্লাহ তাআলা পোষায় দিবে। এই পোষায় যদি এগুলো শিখতে হলে বুঝলে, তখন অনুশীলন করা দরকার, ইমানে প্র্যাকটিস করার দরকার। ইমানটা হচ্ছে কি? আপনার ভারে কমে। কিভাবে বাড়ে কমে? আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। যে মোবাইলের ব্যাটারি চার্জ কমে, চার্জ দিলে বাড়ে। ইমান আপ ডাউন, কারণ ইমান হচ্ছে 3 ধরনের: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই যে এগুলা ইমানের যে একটা আপ ডাউন, এগুলা যদি আপনি অনুশীলন না করেন তাহলেই আপনার ইমানটা ঠিক থাকে না। তার কারণে যে তাবলীগের কাজটি আল্লাহ তাআলা কোরআনের প্রতি উৎসাহ দিচ্ছে, এবং আল্লাহ রাসূল নিজে সাহাবীদেরকে নিয়ে এভাবে অনুশীলন করতে, ইমানের অনুশীলন যেটাকে বলা হয়। তারপর আবার দেখেন সূরা আন-নাহলের যে 125 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে আর কে সঠিক পথে
আছে তাও তিনি বেশি জানেন। এই যে এতে তোমরা কি বলছে, মানুষের কাছে যে দিনের কাজটা কিভাবে করবা উত্তম ভাবে এবং জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝায় মানুষের কাছে যে আল্লাহ তাআলার যে বিধানগুলো বোঝানো, দিন প্রচার করার যে গাইডলাইন গুলা, অর্থাৎ তাবলীগের যে গাইডলাইন, এই আয়াতগুলোর মধ্যে বোঝাচ্ছে আল্লাহ তাআলা। তারপর আবার দেখেন আরেকটা আয়াত সূরা আহজাবের যে 21 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। এই যে স্মরণ কত জিকির যে কথাটা বলছিলাম, এবং উত্তম আদর্শ কার? আল্লাহ রাসূলের আদর্শ। আর যে তাবলীগের শিক্ষাটা হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা, উত্তম আদর্শ। মানে সবকিছুর একটা সুন্নত আছে, তো দিন প্রচারের একটা সুন্নত আছে, প্রত্যেকটা কাজের সুন্নত আছে। নামাজ পড়া কিভাবে পড়তে আল্লাহ রাসূল শিখাইছে, কিভাবে খাবার দাবার খাইতে হয়, কিভাবে চলতে হয়, মানে জীবন প্রত্যেক কাজে সুন্নত আছে, প্রত্যেকটা বিষয়ে সুন্নত আছে। কিন্তু দিন প্রচারের একটা সুন্নত আছে, যে সুন্নতটা যে আয়াতটা আমরা বুঝি যে আল্লাহ রাসূলের যে আদর্শ, মানে তাবলীগ, এটা আল্লাহ রাসূলের আদর্শ দিন প্রচারে, এটা সুন্নত তরিকা। আর অন্যরা যেভাবে করে ভালো, খারাপ না, কিন্তু সুন্নত তরিকা এত একটা আসে না। আর এই রাস্তাটার মধ্যে তাবলীগের মধ্যে কি আছে, যে সুন্নতটা পুরোপুরি আসে। তারপরে এখন 3 দিন বা 1 চিল্লা 40 দিন, 3 মাস, 1 বছর, একটা টাইম দিয়ে রাখছে একটা কোর্সের মতো। আসলে কিন্তু নিজস্ব টাইম যে এটার জন্য ঘাবড়ানো কিছু নেই, কারণ আল্লাহ রাসূল এরকম ভাবে করতো, একটু কম বেশ থাকুক দিনে বেশি, তার মাঝে কি অনুশীলনের যে ধারাবাহিকতাটা প্রায় আপনার এই 80% কি 90%, 95% মতো মিল আছে, 95% মিল আছে। অন্য দিক যেগুলো আছে হয়তো 20% আছে, হয়তো 10% আছে, হয়তো 50% আছে, কিন্তু উদ্দেশ্য দিকে যাই তাহলে কোনো কিছুই চলবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছু মূলত নিয়ত, নিয়ত যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনুশীলন কিছুই হবে না। এইগুলো হচ্ছে আসলে সবচেয়ে সহজ রাস্তা, এই তাবলীগের যে সহি যে আয়াতগুলো আল্লাহ তাআলা যে গাইডলাইন দিয়ে রাখছে এই আয়াতগুলোর মাধ্যমে। তারপর আমরা প্রায় দেখি সূরা সাজদা, অর্থাৎ যে আয়াতটা হচ্ছে সূরা সাজদা 12 নম্বর আয়াতে মনে করছে, তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম ও শুনলাম, কাজে আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করব, আমরা এখন দৃঢ় বিশ্বাসী। কি তাকে কখন বলবে? জাহান্নামে যখন তারা ঢুকবে তখন আর আফসোস করবে। তারপর দেখেন 13 নম্বর আয়াতে কি বলছে, আমি যদি ইচ্ছে করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য প্রতিপন্ন হবে। আমি নিশ্চয় জাহান্নামকে জিন ও মানুষ মিলিয়ে পূর্ণ করব। এই যে দেখেন পরকালের যে কথাগুলো আছে, আল্লাহ ইচ্ছা করলে সবাই এই দিনের পথে আনতে পারবে, তাহলে কেন আমাদেরকে দিয়ে কর্মীগত কাজ করায়, নবীদেরকে দিয়ে কাজ করাইছে, সাহাবীরা জীবন দিয়ে কাজ করাইছে, তাবলীগের কাজটা কেন করাইতেছে? আসলে মূলত কি নিজের কাজ নিজের করেন, কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করবে দুনিয়াটা, আল্লাহ তাআলা কি করবে? পরীক্ষা করবে। দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছে সূরা আসর যে আয়াতগুলো আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এর আগে একটা ইন্নাল ইনসানা লাফি খুসর, যে একটা 2 নম্বর একটা কি বলছে, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষ কি আছে? অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। এবং কারা ভাবে? দেখেন 3 নম্বর আয়াতে বলছে কি, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। এই যে তাবলীগ পরস্পর সত্যের উপদেশ দেয়, মানে সব দিক দিয়ে দেয়, ভালো কথাই দেয়, সত্যের উপদেশ, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। ধৈর্য ধারণ করা, সৎ পথ উপদেশ দেয়, এগুলো প্র্যাকটিস করতে হয় এই তাবলীগের মাধ্যমে। এগুলো হচ্ছে একটা গাইডলাইন দিনের পথে চলার। তারপর আবার দেন সূরা আল বাকারার 195 নম্বর যে আয়াতটা আছে, কি বলছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো। কি নিজেদের ধ্বংসকে স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। যে কল্যাণকর কাজ করা যাও, অবশ্যই আল্লাহ তাআলা কি করেন? কল্যাণকারীদেরকে ভালোবাসেন। যে কল্যাণ কাজগুলো করব, আমাদের কিভাবে করব? আমাদের তাকে ঈমান আল্লাহ তাআলার দিকে ঝুঁকায় নিয়ে আসতে হবে। এগুলো মানুষ করে না যে তারা, কিন্তু এগুলোর যখন আপনার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আসে, আখিরাতের প্রতি ভয় আসে, তখন দিলটা নরম হয়। দিলটা নরম হলে কি মানুষ আল্লাহর দিকে
খরচ করে, দানমাল যাই যে অবস্থা তাকে খরচ করে। তারপর আবার আল্লাহ দিকে সূরা আল মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন, কি করার জন্য? মৃত্যু, জীবন ও মৃত্যু অর্থাৎ পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? আমল, আইয়ুকুম আহসানু আমালা, এই আমলটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এটা পরীক্ষা দিতে হলে আমাদেরকে কি করা লাগবে? যেমন কোনো ছাত্র পরীক্ষা দ্বারা তো পড়াশোনা করে, বিভিন্নভাবে করে, কোনো খেলোয়াড় ভালো খেলার করতে লাগবে তাকে অনুশীলন করে। তো এটা কি আমলটা কিভাবে ঠিক করবে? আমল ঠিক করার রাস্তাটা কি? আমরা ধরো কি গুনাতে জড়িত হয়ে যায়। তার কারণে যে যেগুলো এতক্ষণ বললাম যে তাবলিগ অর্থাৎ হিজরত, মানে নিজের বাড়ি থেকে বের হয়ে হিজরত করা, তাবলিগের যে কাজটা আল্লাহ তাআলা যে গাইডলাইন গুলো দেয়া লাগছে, আমরা আগে আয়াতগুলো যেটা বললাম, এটা হচ্ছে অনুশীলন। এগুলো করলে কি হয়? ইমান আপনার বাড়ে। আবার কিছুদিন যাওয়ার পর নষ্ট হয়, আবার অনেকে ধরে রাখে, অনেকে ধরে রাখতে পারে না। এই আর কি, যে মোবাইলের মতো একটা বললাম, যেমন চার্জ দিয়ে ব্যাটারি ফুল চার্জ দিলে চলে, আবার এটা কমে যায়। ইমানও ঠিক এই অবস্থায় কমে যায়। কারণ আমাদের যে পরিবেশ চলার যে একটা ওই পরিবেশ ইমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর যদি ওই যে অনুশীলন করি, আল্লাহ রাস্তাকে সময় লাগা আসি, তখন এগুলা করতে সহজ হয়, আরাম হয়, এই আর কি। এই কারণে কিন্তু অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য দরকার। কারণ এটা কোন ব্যক্তির কাজ না, এটা আল্লাহর কাজ, আল্লাহর অর্ডার। কারণ পৃথিবীতে নবী আসবে না, যেটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস যেটা বললো। এই কারণে আমরা এই আয়াতের মাধ্যমে আমরা এই কাজগুলো করি, দাওয়াতের কাজ, এটা দ্বীন প্রচারের কাজ, এটা আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার কর্মী হিসেবে আমরা কাজ করি আর কি। খুব গুরুত্বপূর্ণ, সবারই দরকার। যারা মুসলমান, সকল মানুষ জানো তো, ওরা দেয়া রাখছে, কিন্তু এটা তোরা বুঝি না। সকল মানুষ কিন্তু আল্লাহর উম্মত। তারপরে দেন আবার একটা কিছু আল ইমরান 185 নম্বর আয়াত কি বলছে? প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদন গ্রহণ করবে, যে পরীক্ষা, প্রতিটি জীবন মৃত্যু আস্বাদন গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় বিনিময় দেওয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, অবশ্যই সে ব্যক্তি সফল কাম হলো। কেননা পার্থিব জীবন চলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। দেখেন কি কুলু নাফসিন যায়িকাতুল মাউত, যে আয়াতটা ওয়ান্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে বলা আয়াতের মধ্যে কি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে কথাটা, কেননা পার্থিব জীবন চলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। কিন্তু পার্থিব জীবন চলনা ছাড়তে এই যে ত্যাগ করা, গুণার থেকে বাঁচা, এগুলো কোথা থেকে আমরা প্র্যাকটিস করবো, কোথা থেকে আমরা শিখবো? এই প্র্যাকটিসটা এটা হচ্ছে আপনার যে তাবলিগের কাজ, দাওয়াতের কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে তাবলিগের কাছ থেকে প্র্যাকটিস করলে কি হয়, আমাদের দিলটা আস্তে আস্তে নরম হয়, তখন কিছুদিন চালানো যায়। করতে 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 যখন অভ্যস্ত হয়ে যায়, তখন এই গুণা থেকে সহজে তারা বাঁচতে পারে। নাহলে মানুষ এই যে বললো যে একটা ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে চাতুরীর বস্তু ছাড়া কিছু না, এটা থেকে তারা বাঁচতে পারে না। এদিকে বাঁচতে হলে অনুশীলন দরকার, প্র্যাকটিস দরকার। এই তাবলিগের কাজটা করলে কি প্র্যাকটিসটা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেভাবে সাহাবী আজমাইন দিন প্রচার করছে সারা দুনিয়াতে, যেভাবে আমরা মুসলিম হচ্ছি, আর দেখে আমাদের কিন্তু দিন প্রচারের মাধ্যমে আমরা আজকে মুসলিম। যদি আমাদের দেশে যদি দিন দাওয়াত না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমরা মুসলিম হইতাম না। দেখেন শাহজালাল রহমতুল্লাহ, শাহ রহমতুল্লাহ দেশে ভাই, কিন্তু বাংলাদেশে না, কদ্দুর দেশে মানুষ, কদ্দুর দেশে, কিন্তু দেখে দিন প্রচার করছি বিধায় আজকে আমরা মুসলমান। সাহাবাউদ্দিন যারা ছিল মক্কা, দেখে কতজন সাহাবীর কবর আছে, সকল সাহাবী দিনের সরা ছিল না, শুধু দিন প্রচার করতে গিয়া দিন প্রচারেই শুরু হয়েছে। কিন্তু আমরা তো ওদের মতো করতে পারতেছি না, কিন্তু ওদের কাছাকাছি আছে, ধারাবাহিকতা আছে, এই যে নিয়মটা আছে। তাবলীগটা কোনো বানানো বিষয় না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের উপর চিন্তা করছে ফরজ, ফরজ দায়িত্ব। মানে দিন প্রচারটা, মানুষ তো গুনাহ থেকে চলে যাচ্ছে, যাকে যাকে আগুন থেকে যাবাচ্ছে, মানুষ জাহান্নামে আগুনের দিকে যাবার দেন। পরে কি করবে আল্লাহ তাআলা? লোকেরা কি মনে করে যে আমরা আমরা ঈমান এনেছি বললেই তোমাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলতেছে, বললেই কি হবে? আমি ঈমান আনছি, আমি আল্লাহর হুকুম মানি, এটা বললেই হবে? পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তারপর দেন 3 নম্বরে কি বলছে? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ অবশ্যই অবশ্যই জেনে নেবেন
কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি জেনে নেব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই যে পরীক্ষাগুলো আমরা কিভাবে দিব, অনুশীলন ছাড়া তো বোঝাই যাবে না এটা কত গুরুত্ব, তাবলীগী কাজটা দেখে নিবা। তারপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছে সূরা আনকাবুতের যে 7 নম্বর আয়াতটা, সরি 6 নম্বর আয়াতটা, যে লোক আল্লাহর প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালায়, কি 6 নম্বর আয়াত, যে লোক আল্লাহর প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণের প্রচেষ্টা চালায়, আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া। কি আল্লাহ তাআলা কাজ মানে কি নিজের কাজ, নিজের প্রচেষ্টা। তারপর দিন 7 নম্বর আয়াত আল্লাহ কি বলতে আনকাবুতের, আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে আমি অবশ্যই অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব আর তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত। তাহলে তাহলে কি করবে, যে দুনিয়াতে যারা আল্লাহ তাআলা কাজ করবে, যেমন কর্মী নির্বাচনের ক্ষেত্রে যা বোঝা যায় ভোটার কালেক্ট করা দরকার, কিভাবে আমি পাস করব। এইটা হচ্ছে যারা দিনই কাজ করে মূলত তাদের উদ্দেশ্য হলো কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে ঢুকাবো, শয়তানের হাত থেকে বাঁচা কিভাবে জান্নাতে ঢুকাবো, এটা হচ্ছে টার্গেট, এই মূল উদ্দেশ্য, এটাই স্লোগান। এই যে জিকির ফিকিরে চলা, সর্বগ্রস্ত ব্রেন খেলা অন্তরে রাখা এবং ফিকির হচ্ছে এটি কিভাবে মানুষকে গুনাহ থেকে বাঁচা জাহান্নাম থেকে জান্নাতে ঢুকানো, যেন কোনো পথ পদবির কোনো উদ্দেশ্য নাই, না কোনো নাম কামানোর বিষয় নেই, এটা হচ্ছে ত্যাগের জায়গা, নিজের খায় নিজের পরো এবং আল্লাহ তাআলার দিকে ডাকো, যে একটা মিলে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অর্থাৎ যারা বিনিময় ছাড়া আল্লাহর কাজ করে এদের অনুসরণ করো। যে আয়াতগুলা তাবলীগের দিকে টানে, সবচেয়ে বেশি টানে, পুরো কোরআন শরীফের দিকে টানে, কারণ কোরআন শরীফকে নেটের মতো একটা আয়াত একটা আয়াতের সাথে কানেক্ট করে, একটা একটা আয়াতের বিপরীতমুখী না, পুরোটাই ইম্পর্টেন্ট। যেমন সূরা বাকারার মধ্যে বলেন না যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটাই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য। তাবলীগ তো এই টাইপেরই, তাবলীগটা হচ্ছে কাদের জন্য, যারা বিনিময় ছাড়া আল্লাহর কাজ করে, স্বার্থ ছাড়া আল্লাহর কাজ করে, বেশি মুমিনদের জন্য, যারা মুমিন মুত্তাকি বান্দা ওরা এই জিনিসটা খুব সহজে বুঝে। অর্থাৎ এর ভিতরে দুনিয়া কোনো লোক থাকে, মানে সরিষা পরিমাণ যদি কোনো দান্দা থাকে তারা এই কাজটা করতে পারে না, নষ্ট করে ফেলায়, কারণ তো কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, এ আল্লাহ ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কাজ করা। কিন্তু খুবই সেন্সিটিভ যে আয়াতগুলো পড়তেছে, এটা হচ্ছে কি তাবলীগের রাস্তার গাইডলাইন, আল্লাহ তাআলার অর্ডার দিয়ে রাখছে। দেখেন আরেকটা আয়াত সূরা বাকারা যে 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মধ্যে থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোন কিছুর দ্বারাই নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। আল্লাহ তাআলা যে এরকম ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষয়ক্ষতি বিভিন্ন পরীক্ষা করব, এই পরীক্ষা আমরা কিভাবে টিকবো, আমাদের ইমানটা তো লড়ো বড়, যার কারণে ইমানটা যাতে পরীক্ষা টিকা উপযোগী হয় এই তাবলীগ করা, দ্বীনি প্রচার করা। দ্বীনি প্রচার করলে কি হয়, দিলটা শক্ত হয়, আল্লাহর প্রতি নরম হয়, তখন এগুলা পরীক্ষা আসলে পরীক্ষা দিতে সহজ। যেমন ছাত্র ভালো রেজাল্ট কখন করে, যখন সে বেশি বেশি পরীক্ষায় পড়াশোনা করে, প্র্যাকটিস করে, অনুশীলন করে, তখন ওই ছেলেগুলো কি করে পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এইটা ঠিক সেম একই সিস্টেম, যারা বেশি বেশি যে অনুশীলন করে, অর্থাৎ ইমানি অনুশীলন করে, প্র্যাকটিস করে, তখন সে যে ওইসব হালত আসলে পরীক্ষা আসলে সেখান থেকে দিতে পারে, তখন সে আর সমস্যার সম্মুখীন হয় না। আর যারা অনুশীলন না করে তখন তার ত্যাগ করতে পারে না, ও ধৈর্য হয়ে যায়, কুফুরি করে উইয়া ফেলায়, বিভিন্ন গুনাহ করে ফেলায়। এগুলো খুবই দরকার যে তাবলীগের কাজটা। তারপরে দেন আবার সূরা বাকারার এই 267 নম্বর আয়াত, হে মুমিনগণ তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। কিন্তু আমরা যদি উত্তম বস্তুটা কম দান করি, নিকৃষ্টটা করতে চাই, কিন্তু ঠিক না, উত্তমটা আল্লাহ বলছে তোমরা দান করো। তো উত্তমটা কি করতে হইব, আমাদের ত্যাগ করতে হইব। ত্যাগের যে গুণগুলো আসতে হলে আমাদেরকে তাবলীগ করতে হবে, যে কথা বলে যে 6টা সিফত, অথচ গুণ কিভাবে হাসিল করা যায় সাহাবীদের মতো, যে সিফতগুলো বলে কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাওহীদ, দাওয়াত, তাবলীগ, যে কথাগুলো বলে এগুলো আসলে একটা বিশাল বিশাল গাইডলাইন। তারপর দেখা যায় কি কয়, তোমরা তা গ্রহণ করো না যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো, আর জেনে রেখো আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত, আল্লাহ কি অমুখাপেক্ষী প্রশংসিত। তারপর আবার আয়াত সূরা আনআম
165 নম্বর আয়াত। কি বলছে আল্লাহ তাআলা? আল্লাহ বলছে তিনি তোমাদের পৃথিবীতে পরস্পর স্থলাভিষিক্ত বানিয়েছেন, মর্যাদা তোমাদের কতককে কতকের উপর স্থান দিয়েছেন। কি কেউ উপর একজন একজন উপর মর্যাদা দিয়েছেন, কেউ ধনী করছে, কেউ গরিব করছে, কেউ রে সার বানাচ্ছে, কেউ রে ইয়া বানাচ্ছে, এরকম ভাবে আল্লাহ তাআলা বলছে একজন একজন বুদ্ধিজীবী স্থান দিচ্ছে। আমি তোমাদেরকে যা দিয়েছি ওগুলোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেছে এই জিনিসটা কেন করছে? পরীক্ষা করার জন্য। কোন অবস্থায় আল্লাহর হুকুম পালন করে, পরীক্ষা। তারপর বলছে তোমার রব তো শাস্তিদানী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, আর তিনি অবশ্যই বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়ালু। যে আল্লাহ তাআলা পরীক্ষার যে কৌশলগুলো বিভিন্ন একজনকে ভাবে পরীক্ষা করতে, পরীক্ষা জিততে হলে আমাদেরকে ইমানের অনুশীলন না করলে পরীক্ষায় টিকা যাবে না। তারপর দেন সূরা আনফালের 28 নম্বর আয়াতে কি বলছে? জেনে রেখো তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। দেখেন সন্তান সন্ততি ধন সম্পদগুলো কি পরীক্ষা, এগুলো কঠিন জিনিস, এগুলো সাইড ত্যাগ করে দিনই কাজ করা, দিনই প্রচার করা আসলে কঠিন। যারা করে তারা বুঝে, কিন্তু পরীক্ষাটা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া তোমাদেরকে পরকালের ভালো কিছু দিবে না। আবার দেখেন কি বলছে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন, তোমাকে বলছি হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ হতে গাফিল করে না দেয়। যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত। কি আল্লাহ তাআলা বলতেছে? হে মুমিনগণ, এবং তাদেরকে ভালোবাসতে বলতেছে যে রিজক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসা পূর্বে নচেৎ মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরো কিছু কালের অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকাহ করতাম, অর্থাৎ সদকাহ মানে আল্লাহ রাস্তায় খরচ করতাম আর সৎ কর্মশীলদের মধ্যে সামিল হয়ে যেতাম। কিন্তু লাভ নাই, পরে আফসোস করে কোনো লাভ নাই। এই যে বিভিন্ন যে মুসিবত পরীক্ষা, এগুলা দিনই অনুশীলন ছাড়া সম্ভব না, ত্যাগ করা সম্ভব না, অনুসরণ করা লাগবে। তারপর দেখেন আল্লাহ তাআলা আবার কি বলছে সূরা আল কাহাফের ৪৪ নম্বর আয়াত। ধন সম্পদ আর সন্তান আদি পার্থিব জীবনে সুবা সৌন্দর্য আর তোমার প্রতিপালকের নিকট পুরস্কার লাভের জন্য স্থায়ী সৎ কাজ হলো উৎকৃষ্ট আর আকাঙ্ক্ষা পোষণের বৃত্তি হিসেবেও উত্তম। আল্লাহ তাআলা বলছে যে পরীক্ষার যে বিভিন্ন গুলা ধন সম্পদ আর সন্তান আদি পার্থিব জীবনে সুবা সৌন্দর্য কি পার্থিব, এগুলো তো আমরা সাধারণ বুঝি, সন্তান আদি ধন সম্পদ এগুলো তো আমাদের আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু এগুলোর প্রতি এত বেশি কিছু করা যাবে না। কিন্তু এগুলা আল্লাহ তাআলার হুকুম মতে ব্যবহার করা লাগবে, আল্লাহ তাআলার নিয়মের মতে ব্যবহার করা লাগবে। এগুলা ব্যবহার করতে হলে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। কোন সময় কি আসে, আমার সুবিধা হলে আমি ত্যাগ করলাম, আর অসুবিধা ত্যাগ করলাম না, এটা হলো না, এটা হবে না। যখন যে হুকুম যেভাবে আসে সেভাবে পালন করাটাই হচ্ছে কি মুমিনের কাজ। আর এগুলাই অনুশীলনের বিষয়। ইমান বাড়ে কমে এগুলো অনুশীলন করতে দিনই কাজে যাওয়া, আল্লাহ রাস্তায় সময় লাগানো, অর্থাৎ যে দিন কাজে করা, দিন কাজে প্রচার করা, অর্থাৎ নিজে শিখলাম আর একজন বাইরে জাহান্নামের থেকে বাঁচতে পারে ফিকিরটা করলাম, অর্থাৎ জিকিরি ফিকিরে যে চলা কথাটা, যে স্লোগান আমরা সাধারণত জানি। তারপরে দেখেন সূরা আল বাকারার 280 নম্বর আয়াতে কি বলছে? যদি সে ঋণ গ্রহণকারী দরিদ্র হয় তবে সত্য অবস্থায় আসা পর্যন্ত অবকাশ দিবে, আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে। তারপর কি বলছে? 82 নম্বর আয়াত 200 সূরা আল বাকারা। তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক লোককে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা কিছু মাত্রই অত্যাচারিত হবে না। এই যে দেখেন ঋণ দেওয়ার বিষয়ে কথাটা বলছে, সে যদি দরিদ্র হয় সচ্ছল আসা পর্যন্ত তার সময় দিয়ে আমাকে মাফ করে দেওয়া। কিন্তু আমরা তো সুদ দিই, গরিব আমরা সুদে দিই, সবচেয়ে জঘন্য গুনাহ যেগুলা। কেন হয়? কারণ আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনি বা আখিরাতে বিশ্বাস না করি, এরকম ভাবে দিন ত্যাগ না করি, এগুলা হয়। যার কারণে আমাদের ঈমানের অনুশীলন দরকার, পরকালের ভয় দরকার। পরে দেখেন আল্লাহ তাআলা কি বলছে সূরা ইয়াসিন, হাসরের দিনের কথা।
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আর যখন নিশ্চয়ই ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদের আমাদের ঘুম জায়গায় কি আমাদের আমাদের ঘুমের জায়গা থেকে কে উঠালো? তারা কি বলবে, আমাদের এই যে ঘুমের জায়গা থেকে কে উঠালো? কারা বলবে? নেককার যারা এই দুনিয়াতে যারা ঠিক মতন কাজ করে গেছে আল্লাহ তাআলা। তাদের জবাব দেওয়া হবে, এটা হলো তাই দয়াময় আল্লাহ যার ওয়াদা দিয়েছিলেন আর রসুলগণ সত্য কথা বলেছিল বুঝেছিল রসুলগণ সত্য কথা বলেছিল। ওদের ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। মাত্র একটা প্রচন্ড শব্দ হবে, তখনই তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। এই যে কবর থেকে মানুষ আল্লাহ তাআলার কাছে হাজির করা হবে, যে কিয়ামতের যে কথাটা আমরা শুনি। তারপর কি হয়েছে দেখেন, 54 নম্বর আয়াত সূরা ইয়াসিনের ধারাবাহিকতা আয়াতগুলা। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আর কারো প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরা যে আমল করছিলে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। এই যে দুনিয়াতে আমরা যে কাজ করছি, এটা কতটুকু আল্লাহর রাস্তায় কাজ করছি, সময় দিছি, ত্যাগ করছি, যে আল্লাহর জন্য নিজের কতটুকু ত্যাগ করছি, তো এগুলা যে আয়াতগুলা হাসরের মাঠের যে কথাগুলা, এগুলা তো আমাদের সামনে পড়ে রয়েছে। তো এগুলা কিভাবে সুন্দর করব? এই দুনিয়া থেকে সুন্দর করতে হবে। দুনিয়া থেকে সুন্দর করতে আমাদেরকে শিখা লাগবে ইমানটা কিভাবে পরিষ্কার করা যায়, কোন জায়গার কি হুকুম আছে সেগুলো মানা যায়। যার কারণে আমাদের কি আল্লাহ রাস্তায় ভিড় হতে হয়। ভিড় হতে হলে কি হয়, আমার নিজেরও কাজ হয়েছে এবং আরেকজন বাইরেও আমি শেখাতে পারছি। মূলত নিজের শিক্ষারই মূল উদ্দেশ্য আরেকজন বাইরের কাছ থেকে যে আমাদের যে অভ্যস্তটা মানে ঠিক মতো আল্লাহর হুকুম না মানে অবস্থাটা ওই জায়গাটুকু চলে আসে, কারণ একটা ধারাবাহিকতা থাকে কন্টিনিউ, এই আর কি। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। পরের দিন কি হয়েছে, 55 নম্বর আয়াতে বলছে, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সেই দিন জান্নাতীর আনন্দে মশগুল হয়ে থাকবে। আহ কি শান্তি, এই যে দুনিয়াতে যারা ভালো কাজ করে গেছে। তারপর বলছে কি, হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আল আরাইকি মুত্তাকিউন। তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। জান্নাতীরা কত সুখে সুশীতল আসনে হেলান দিয়ে বসবে। তারপর দেখেন 57 নম্বর আয়াত, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চায়। কি শান্তির জায়গা, কারা দুনিয়াতে যারা ত্যাগ করে গেছে, কি তারা যেটা পেতে চায়। তারপর কি বলবো কি, সালামুন কাওলাম মির রব্বির রহিম। দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে সালাম বলে সম্ভাষণ করা হবে। আল্লাহ তাআলা তখন কি করবে, তাদেরকে সালাম দেবে। দুনিয়াতে যারাই কষ্ট করছে, তো কষ্ট করতে করতে আমাদেরকে এই কষ্টের প্র্যাকটিস করার শিখা লাগবে, ত্যাগ করাটা শিখা লাগবে। তো কোথায় থেকে শিখবো আমরা, কোন রাস্তা আছে এর চেয়ে উত্তম রাস্তা দুনিয়াতে আল্লাহ রাসূল যেতে শিখেছে, তাবলীগের রাস্তা ছাড়া যার রাস্তা নাই। এই সামনে যে আয়াতগুলো আছে এগুলো সুন্দর করতে হলে আমাদের এই আল্লাহ রাস্তায় কাজ করতে হবে। সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে, তার কোনো পিওর রাস্তা নাই। তারপর কি হয়েছে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন বলা হবে, হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও। এই যে গুনাহগাররা দুনিয়াতে একসাথে আসো, তখন আর একসাথে দেখা যাবে না। আল্লাহ তাআলা কি করবে, তাদেরকে আলাদা করে দেবে। তখন তাদেরকে আল্লাহ তাআলা কি বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা কি বলতেছে, তোমাদের কি নির্দেশ দিয়েছিলাম কিন্তু তোমরা করো নাই, কারণ আল্লাহ তাআলার কাজ করো নাই। আজকে তোমাদের কি অবস্থা দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। তখন কি হচ্ছে 61 নম্বর আয়াত, ও আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আর আমারও ইবাদত করো, এটাই সঠিক পথ। আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে যে বলতাম আমার ইবাদত করো, সঠিক পথ। এই সঠিক পথ আমাদের চিনতে হবে। কিভাবে চিনবো, আমাদের দিনের কাজ না করি, এগুলোর জন্য ওই চেষ্টা না করি তখন সম্ভব না। শুধু বসে বসে কাজ করলেই হয় না। যেমন একটা সহজ উদাহরণ দেবো, একটা যে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে থিওরিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে যেগুলা প্র্যাকটিস করে, আর থিওরিক্যাল হচ্ছে থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল আসে, সরি প্র্যাকটিক্যাল থেকে থিওরিক্যাল আসে, থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল আসে না। যেমন আল্লাহ রাসূল দিন প্রচার করছে প্র্যাকটিক্যালের মাধ্যমে।
প্র্যাকটিক্যাল করতে 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 এখন মানুষের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে, কিন্তু আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল করে করে শিখেছে মানুষের। এবং যেগুলো বললাম যে কোর্স, একজন খেলোয়াড় শুধু বসে বসে বলেন এইভাবে বল করো, এইভাবে ব্যাট করবো, এইভাবে এই করবো, আসলে কিন্তু মাঠে নিয়ে তাদেরকে বলে এবং শিখায় প্র্যাকটিস, তখন তারা ভালো পারফরমেন্স করতে পারে খেলার মধ্যে গিয়ে। কারণ প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, যার কারণে রাসূল আর মাদ্রাসা প্রতিষ্ঠা করে নাই, সাহাবা আজমানও করে নাই, কি করেছে প্র্যাকটিক্যাল ভাবে দিনই প্রচার করছে, যার কারণে পুরো পৃথিবীর দিনে ছড়ছে। পৃথিবীতে হচ্ছে কিন্তু মাদ্রাসা খারাপ না ভালো, এনে দিন জ্ঞান শিক্ষা হয়, কিন্তু শুধু মাদ্রাসা শিক্ষা নিয়ে বসে থাকলে হবে না, ওই জ্ঞানটা নিয়ে সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যেমন একজন বিশেষ ক্যাডার হয়েছে, কৃষি সম্পর্কে বই পড়ে একবার ক্যাডার হয়েছে বিশেষ ক্যাডার, কিন্তু সে জীবনে জমির মধ্যে একটা চাষই করছে না, তাহলে তো ওই ক্যাডার দিয়ে কোনো লাভ হবে না। সাধারণ কৃষক যে মাটি কুপায় ফল উৎপন্ন করতো, সেই বেলা সে ফসল উৎপন্ন করতে পারছে, মাটি কুপায় হয়তো কম করতেছে। আর তার জ্ঞান আছে, সে যদি মাঠে প্র্যাকটিস করতো জ্ঞানের সাথে, তখন ফসলটা বেশি উৎপাদন হতো, ভালো হইতো। কিন্তু সে যেহেতু প্র্যাকটিসই করলো না, মাটি নামছে না, শুধু জ্ঞান নিয়ে বসে রয়েছে, তাহলে কোনো লাভ নাই এই জ্ঞান দিয়া, তাহলে কোনো লাভ নাই। তো ঠিক এমন যারা মাদ্রাসায় পড়ি বা যারা এই দিনী কাজ শিখে, এটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আবার অ্যাপ্লাই করতে হবে কোথায়? জনসম্মুখে। হ্যাঁ বলে আমরা তো ওয়াজের মধ্যে করি, হ্যাঁ করে বিজনেস করে, কিন্তু এরা যদি বিনিময়ে ঢুকে যায় তাহলে দ্বারা হয় না, উদ্দেশ্যে ঢুকে যায়, কিন্তু সুন্নত দিতে করে না। সুন্নত একমাত্রই দাওয়াতের কাজ, তাবলীগ, এটা খুব ভালো রাস্তা যে করে, যে গাইডলাইন গুলো আছে। তারপর দেন কি কইছে 62 নম্বর, ওয়ালাকাদ আদাল্লা মিনহুম, ওয়ালাকাদ যা তোমাদের বলছে কি সূরা ওয়ানির বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা ফালাম তাকুনু তাআকিলুন, কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও শয়তান তোমাদের বহু দলকে কি করছে? বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বোঝো না? সতর্ক করার পরেও কি করছে? শয়তান বহু দল নষ্ট করছে, কিন্তু তোমরা তা বোঝো না। পরে দেখো কি, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। এটা কি সেই জাহান্নাম যে জাহান্নামের কথা দুনিয়াতে বলতো। এইগুলাতে বাঁচতে হলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই অবশ্যই ইমানি কাজ করতে হবে, এবং আল্লাহ তাআলার যে হুকুম বিধান চলতে হবে। হুকুম বিধান চলতে হলে আমাদের অবশ্যই প্র্যাকটিস দরকার, শেখা দরকার। প্র্যাকটিসের রাস্তাটা কি? যে তাবলীগের রাস্তা, যে গাইডলাইন আল্লাহ তাআলা বলতেছে, তো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি বলছে কি, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তাতে প্রবেশ করো। কি? ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ তাতে প্রবেশ করো, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে। কি অবিশ্বাস করেছিলে? তখন কি হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দিব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করতো সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দিবে। কি? শরীরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কঠিন দিন সামনে আমাদের, এই দিনগুলোতে বাঁচতে হলে কি করা লাগবে? আল্লাহর হুকুম মতো চলা লাগবে। তো হুকুম মতো চলতে হলে আমাদেরকে শিখতে হবে। তো কিভাবে শিখবো? যেই তাবলীগের যে রাস্তা, এই রাস্তাটাতে কি করা যায়? খুব সহজে শেখা যায়, এবং দিল নরম হয়, অহংকার আসে না, একসাথে খাওয়া, কোনো ভেদাভেদ নাই, বৈষম্যতা নাই, এগুলা শিখা যায়। কেন শিখা যায়? হচ্ছে কি বিনয়। যেমন দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কি করা হবে? আল্লাহ তাআলা এই যাররা যাররা হিসাব নিবে। সূরা জিলজালের শেষের 2 আয়াত, 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি করবে? যাররা যাররা হিসাব নিবে। দুনিয়াতে কে কি করছে, কঠিন সমস্যার সামনে আমাদের আসছে, তো এগুলো কি করা দরকার? এই তাবলীগ যায় যায় এগুলো শেখার দরকার। তারপর দেন আল্লাহ তাআলা কি বলছে সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে, অনন্ত তাদের কি দশা ঘটবে, অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যে দিনটি সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে আমাদের ঘাসের মাঠ, যে কেমন, কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। যে যে পরিমাণ যে বললাম, ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কি? যাররা যাররা ভাবে দেওয়া হবে। তখন কি বলতেছে সূরা আত-তাহরীম 7 নম্বর আয়াতে, সেখানে বলা হবে, ওহে যারা কুফরি করেছো, আজ ওজর পেশ করো না। কি? ওজর বলে লাভ নাই, তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে। কি? হাসর দিন কোনো ওজর পেশ করলে চলবে না।
তো আমরা তো আসলে যদি ভাবে দেখি এরকম বহুত কোরআনের গাইডলাইন সব এই টাইপেরই কথা। আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের কি বোঝার বিষয়। তো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই কি হওয়া দরকার, যে দাওয়াতির কাজ, তাবলীগকে যে কত এই যে আয়াতগুলো বললাম, আমি বলতে বলতে বহুত অনেকক্ষণ বলা যাবে, বলার শেষ নাই। যেমন বললাম তাবলীগটা কারা বোঝে, যেমন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তাবলীগের কাজটা ঠিক এমনি সেই, এদের মধ্যে কোনো সন্দেহ নাই, যারা মুমিন তারা বুঝবে বিষয়টা। আর যারা দুনিয়ামুখী আর লোভ রয়েছে যে আলেম যেগুলো আছে দুনিয়ামুখী আলেম, ফামিনহুম যালিমুন লিনাফসি, অর্থাৎ যে আলেমগুলো হচ্ছে উলামায়ে উম্মাহ এবং উলামায়ে দাওলা, যারা দুনিয়ামুখী দুই শ্রেণীর আলেম, তারা বুঝবে না। সূরা আলেমের বেশি যে বিষয়বস্তুগুলো আছে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন আসলে কারা। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন, অর্থাৎ যারা আলেমগুলো হচ্ছে উলামায়ে মিল্লাহ, নবীদের সাথে মিলাই, রাসূলের সাথে মিলাই। তাবলীগটা হচ্ছে কি নবী রাসূলদের ধারাবাহিকতা চলে আসছে, এটা কোনো নতুন আবিষ্কার না। হয়তো বন্ধ ছিল বিধায় মানুষ বুঝে না, নতুন আবিষ্কার আসলে কিন্তু না। আল্লাহ রাসূল একবারে সাহাবে আজমাইন একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এভাবে বলতো। কিন্তু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বর্তমান যে দাওয়াতের কাজে বাধা হচ্ছে, এগুলো সবচেয়ে বড় অগ্রগামী জালিমের কাতারে পড়ে যায়। আমি সব এটা মান্য করার কথা বিষয় আল্লাহ তাআলা বলছে, এটা সুন্নত, আমির ছাড়া হয় না। দেখি সুন্নত আল্লাহ রাসূল আগে ছিল যেমন আমির, তারপর হচ্ছে আলাউদ্দিন চলে গেছে, মুমিন জামে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে কে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। ধারাবাহিকতা আমির দেখে চিহ্নিতটা এটা একটা তরতিব। তার মধ্যে এই নয় যে তারা নবী হয়ে গেছে গা, তার মধ্যে এই নয় যে তারা সবকিছু হয়ে গেছে, সুন্নত তরিকা পালন করা, তার না হলে কি হয় বিশৃঙ্খলা হয়ে যায় জিনিসটা, ওই যে কন্ট্রোলিং থাকে না। যেমন একটা তসবিহ ছড়ার মধ্যে অনেকগুলা গোটা থাকে, একটা সুতা দিয়ে সবাই জমায় রাখা, সুতা দিয়ে কেটে দিল তো তসবিহ ছড়া পুরা ছিটে গেছে গা, এটা হইল না। আমি তো হচ্ছে কি তসবিহ মুমিনদের তসবিহ ছড়ার একটা রশি জামির, তারা সবাই জমায় রাখে এবং বিভিন্ন দিনই কাজ দেওয়ার দলে দলে বিভিন্ন জায়গায় পাতায় দিন প্রচার করার জন্য। এটা আল্লাহ তাআলার যে আল্লাহ রাসূল বিরোধী করছে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে ঠিক এই পলিসি বর্তমানে আছে। কিন্তু অল্প একটু যে 19-20 হয়, কারণ আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে। ওই জমানায় তো আর এই এরকম মোবাইল ছিল না যে সহজে মানুষের কাছে কথা বলে দেওয়া পৌঁছায় দেওয়া যেত, গাড়ি ছিল না এক জায়গা থেকে সহজে যাওয়া যেত। একটু 19-20 হয়, ওই সময় তো মানুষ থাকতো, মসজিদ ছিল না, বিভিন্ন ভাবে থাকতো। কিন্তু মসজিদ থাকলে কি এতেকাফে নিয়তে থাকে মসজিদে, এটা এমন নয় যে এই জিনিসটা হারাম। আসলে কিন্তু এটা ভুল, আমাদের চিন্তা ভাবনা ভুল। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। আসলে তাবলীগ হচ্ছে কি বোঝার বিষয়, এটা জবরদস্তি কিছু নাই। এটা করতে গিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে যে গুণগুলো বলে, ছয়টা সিফাত, কালেমা, নামাজ, ইলম, জিকির, এক নম্বর মুসলিম, সহি নিয়ত, দাওয়াত, তাবলীগ, এগুলো বিশ্লেষণ করলে বহুত আলোচনা করা যায়। আসলে কিন্তু এগুলা বুঝার বিষয়, কিন্তু আমরা এটা বুঝি না বিদায় নানান মতভেদ তৈরি করে ফেলে। শয়তানের ধোঁকা, এটা ফুতুহাতেই শয়তান, শয়তানের পথ অবলম্বন করা যাবে না। অবলম্বন করতে হবে কার, আল্লাহ রাসূলের যে তরিকা দেওয়া রাখছে এইটা, তখন আমরা ধোঁকার মাঝে পড়বো না। তো তাবলীগটা আসলে গুরুত্বপূর্ণ। কোরআনের যে গাইডলাইন গুলো দেখলাম, এরকম বহুত গাইডলাইন আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে জমে থাকো, বিচ্ছিন্ন হওয়ার জমে থাকো। আল্লাহ তাআলার এরকম গাইডলাইন আছে, এরকম বহুত গাইডলাইন আছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তোমরা দিনকে নিয়ে দলাদলি বিভক্ত হয়ে যাও না, এগুলো ঠিক না। কারণ অনেকে বলে আল্লাহ রাসূল তো বলে গেছে ৭৩টা দল হবো, আল্লাহ রাসূল এটা বললে যেন তোমরা দল করো, বলছি দল হবে, আল্লাহ ভিডিও বলছে মানুষ জাহান্নামে যাবে, তার মানে কি তুমি জাহান্নামে যাবে? আল্লাহ তো বলছে মানুষ জাহান্নামে যাবে, হ্যাঁ যাবে, তো তুমি কি যাবে? আল্লাহ তো বলছে জাহান্নামে যাওয়ার কথা, আমি চলে যাই, জান্নাতে দোয়া করে কি ছেলেকে আমার জাহান্নাম থেকে বাঁচাও। তো আল্লাহ রাসূল বলছে দল হবে, হ্যাঁ হবে, কিন্তু আল্লাহ তো এটা বলে যে না তোমরা দল তৈরি করো। আমাদেরকে বিচার করা হবে কোরআনের যে নকশা, আল্লাহ রাসূলের যে নকশা, এই নকশাতে আমাদেরকে হাসাদ বিচার করা হবে। যে সূরা ইয়াসিনের যে ৫১ নম্বর থেকে আলোচনা করে বললাম, হাশরের মাঠের মধ্যে যে বিষয়গুলো আছে, দলমল থেকে ব্যক্তি থেকে আমাদেরকে বিচার করবে না, এটা আমার ব্যক্তি থেকে বিচার করবে না। আর আমির ছাড়া এই কাজটা হয় না। যে হুকুম দাঁড়াবে, সব সময় আমির ছিল, থাকবে, দাঁড়াবে, তাহলে হুকুম সুন্নত। এটা এমন নয় যে আমি সে আমার নবী, এমন নয় যেমন আমার সবকিছু। কিন্তু এটা সুন্নত তরিকা না হলে আল্লাহ রাসূলের যে সুন্নত তরিকা এলোমেলো হয়ে যায়, তখন এটা বিচ্ছিন্ন দলে দলে, যে বললাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা বিচ্ছিন্ন হই না, তখন এই আয়াতের বিপরীত চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, এটা
দলে দলে এই আয়াতের বিপরীতে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এটা করা যাবে না। আমি অবশ্যই লাগবে, আমিটা হচ্ছে কি একটা সুন্নাত আল্লাহর অর্ডার ফলো করতে হবে, আল্লাহর অর্ডার যেভাবে যায় এভাবে করতে হবে। আমার খুশি হইলে কি বেজার হইলে কি আমার সুবিধা কি অসুবিধা কি আমার দেখে আমার লাভ নেই। অনেকে বলে যে আমি লাগবে না, আমি লাগবে না, আমি ছাড়া হইবেই না। এটা যেমন তসবিহ ছড়া আপনার সুতা ছাড়া হয় না, ছড়া ছিটানো, এমন আমি ছাড়া এই দিনই কাজ করা যাবে না। এটা কন্ট্রোলিং এর মেইন বিষয় এই আর কি। আসলে এদের মধ্যে কোনো দান্দা ফান্দা নাই, কোনো লোক লালসা নাই। এই কোরআনে আয়াতগুলো গাইডলাইন দেওয়া আছে, সুন্দরভাবে এটা মিলে, এটা হচ্ছে আমাদের নকশা। এই নকশা ছাড়া গেলে পেঁচ লাগে যাইব। যাই কারণ আল্লাহ তাআলা আমাদের কি যে কথাগুলো বলছি, এই কথাগুলা বোঝার তো সিদ্ধান্ত আসলে তাবলিগ কি, তাবলিগের স্লোগান কি, জিকির জিকিরে চলা। এই যে জিকির হচ্ছে কি সর্বপ্রথম দেন খেলন্দের পয়দা করা, আর ফিকির হচ্ছে মানুষকে কিভাবে গুনাহ থেকে বাঁচায়া জান মানে জান আল্লাহমুখী করা যায়, দুনিয়ামুখী মানুষকে কি করে আল্লাহমুখী করা যায়, আখিরাতের বুঝ দেওয়া যায়। এটা হচ্ছে ফিকির, এটা স্লোগান। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি বুঝ নেই দিতেই উল্টাই ভুল ধারণা তৈরি হয়ে যায়। আর কিছু বর্তমানে তাবলিগের ভিতরে তৃতীয় পার্সন ঢুকে গেছে গা, যারা এটা নষ্ট করতে চায় কাজটারে, বলে আমরা কাজ করছি কিন্তু কাজ করে না। এই যে জীবন ডেরিভেশন করে দেখেন, জীবন কোনোদিন এক সিলে এক সাল বা 3 দিনও লাগাইছে না। এরা বলে দেন মাদ্রাসায় পড়ছে, বহুত বছর, হ্যাঁ পড়ছে, পড়ে জ্ঞান অর্জন করছে, কিন্তু প্র্যাকটিক্যাল তো আনছো না। প্র্যাকটিস তো আর করছো না, প্র্যাকটিস তো মাঠে ফিল্ডে তো নামছো না, তো ট্র্যাক করছো না, নিজে খাই নিজে পড়ে তো করছো না। বিনিময় না, যদি দিনই কাজ করতে হয় না, এটা আয়াতের বিপরীতে চলে যায়। কিন্তু বিনিময় তো লাগছে, যেমন আল্লাহ গাইডলাইন দিয়ে রাখছে, ইত্যাদি ও বাল্লাহ সালাকুমার জোরাম ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না, বিনিময় ছাড়া যারা দিনই কাজ করে, তোমার তাকে অনুসরণ করো। এটা ওলামায়ে মিল্লাহ, যে আল্লাহ তাআলা তাদেরকে গাইডলাইন দিয়ে রাখছে, এগুলো তোমরা না বুঝি আমার ধরা খায় যাবো। আসলে কোন ব্যক্তির দিকে ঝুঁকানো যাবে না, কিন্তু ব্যক্তিকে রাখতে হবে কারা, যারা আল্লাহর হুকুমের ভিতরে আছে। যে ইত্যাদি ও মাল্লাই আসাল কুমার যারা ওয়া মুহতাদুন, আল্লাহ তাআলা যে গাইডলাইন দিয়ে রাখছে এটা অনুসরণ করা। তখন আমরা দোকানবাজি ইনশাআল্লাহ করবো না। তা আমাদের সবই পরকালমুখী, আখিরাতমুখী, ওই দিক যেন সুন্দর হয়, ওই জায়গার সুন্দর করে রাস্তা নেই, রাস্তা হচ্ছে দুনিয়া, এই জায়গা থেকে আমাদের কাজ করে যাইতে হবে। তখন এটা ফল ধারণ কোথায়, যে আখিরাতে যে রাতগুলা বললাম। যাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।